সুপ্রভাত। এখনো এখানে গভীর রাত, স্তব্ধ অন্ধকার চারিদিকেই। আমি জেগে আছি, ঘুম নেই চোখে, মাথায় অনেক চিন্তা। খবর দেখি সোশ্যাল মিডিয়াতে। এখন আর ওই টেলিভিশন চ্যানেল খোলার দরকার নেই, তাই না? ফেসবুকে, ইউটিউবে গেলেই সব খবর পাওয়া যায়, কিন্তু সব মিথ্যাচারিতা, প্রপাগান্ডা, পরনিন্দা, পরচর্চা, এই ছাড়া আর কোনো কিছুই নেই। শতভাগ মিথ্যা, প্রপাগান্ডা। ঠিক বলি নাই? গত 2-3 দিন থেকে দেখতেছি ফেসবুকে এগুলো ভাইরাল হয়ে গেছে। যারা দেখতে নারী তার চরণ বাঁকা, বুঝতে পারছেন? প্রতিটি মানুষেরই ভালো দিক, খারাপ দিক আছে, তাই না? এই যে একজন রিটায়ার্ড মেজর সাহেব লিখেছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, জনগণ আপনাদের কাউকেই রেহাই দিবে না। মানে তিনি সমন্বয়কদের উদ্দেশ্যে বলছেন, উপদেষ্টাদের উদ্দেশ্যে বলছেন, ডক্টর ইউনূসের উদ্দেশ্যে, ডক্টর আসিফ নজরুল। হ্যাঁ, দে ডিজার্ভ ইট। 5 মাস চলছে। শেখ হাসিনা যতদূর দূরে ছিল, দুর্নীতি চুরিদারি করেও অনেক অপরাধ করেছে হাসিনা, কিন্তু এরা আইসা সব ধ্বংস করে নিচে নামাইয়া দিছে। ভাই, আমরা ওইসব বুঝি না। কি সরকার, পার্লামেন্ট, সংবিধান, তাই না? বৈদেশিক মুদ্রা, এইসব কিছু সাধারণ মানুষ আমরা বুঝি না। আমরা আব্দুল, আমরা বুঝি বাজারে যাইয়া দেখি চালের দাম কত, নুনের দাম কত, তেলের দাম কত, চাল ডাইল, নুন, হলুদ মরিচ, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু আমরা কি দেখি? আগের চেয়ে 3 গুণ 4 গুণ দাম বেড়ে গেছে। এখানে অস্ট্রিয়া তো, সেন্ট্রাল ইউরোপ, সারা পৃথিবীতেই দ্রব্যমূল্য বেড়েছে। এর মূল কারণ হচ্ছে যুদ্ধ। যখনই আপনি সরকারের হাত বদল করবেন, রাষ্ট্র ক্ষমতা যদি দীর্ঘদিন, যেমন সিরিয়াতে, ও মাই গড, 54 বছর ভাই, 54 বছর। বাপে চালাইছে 30 বছর, ছেলে চালাইছে 24 বছর। এই 54 বছর বাপ এবং ছেলে মিলে দেশটাকে একেবারে শেষ করে ফেলেছে। সিরিয়া এক সময় অনেক উন্নত ছিল এবং সারা পৃথিবীতে দর্শন, শাস্ত্র, জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্যে দামেস্কের কথা তোমরা শুনেছ, তাই না? পৃথিবীর ইতিহাসে এই দামেস্ক নগরীর অনেক ইতিহাস আছে। ইরাক, কারবালা, এগুলোর পরেই বিষাদ সিন্ধু, তারপরে এজিদ মুয়াবিয়ার যুদ্ধ, সবখানে তোমরা সিরিয়ার কথা, দামেস্ক নগরীর ইতিহাস জানবে। শুনেছ? আমি শুনেছি ভাই।
তোমরা তো এই যুগের মানুষ লেখাপড়া করো না, সব ইয়াবাখোর, তাই না? ইয়াবাখোর, তারপরে নকলবাজ, অটো প্রমোশন, সমন্বয়ক, যে শিক্ষকরা তোমাদের পড়িয়েছে তাদেরকে কানে ধরে নামিয়ে দিচ্ছ চেয়ার থেকে, রিজাইন না করলে তাদের লাত্তি উষ্টা মারছ। উন্নতি। তো একটা জিনিস দেখলাম, কিছু লোকজন ইদানিং ডক্টর ইউনূসের চরিত্র হনন করতে শুরু করেছে। বলেছে ডক্টর ইউনূস কাফের, নাস্তিক, সুদখোর, ঘুষখোর, লম্পট, ধর্ষক, আরও কত কিছু। তার মেয়ে বাইবর্ন ব্রিটিশ, আমেরিকান। তার প্রাক্তন স্ত্রী, প্রথমা স্ত্রী, আমেরিকাতে যখন তিনি লেখাপড়া করেন তখন রাশিয়ান এক তরুণীর সাথে তিনি বন্ধুত্ব করেন। শুনেছি, আমি জানি না ভাই, আমি তো আর দেখি নাই, ছবি দেখেছি, রাশিয়ান স্ত্রীর ঘরের মেয়েকে দেখেছি। সে অপেরা শিল্পী এবং সে নাকি লেসবিয়ান, কেউ কয় সে সমকামী, সে অগণিত বয়ফ্রেন্ডের সাথে থাকে, জীবনযাপন করেন, উলঙ্গ থাকে। ডক্টর ইউনূসের সাথেও ছবিতে দেখা গেছে সে স্বল্প বাসনে, মানে ইউরোপিয়ান ওয়েস্টার্ন স্টাইলে জামা কাপড় পরা, মানে শরীরের 4/3 উলঙ্গ। এখন কি কালার? ডক্টর ইউনূসের সাথে রাশিয়ান বইয়ের অ্যাডজাস্টমেন্ট হয়নি। আগে একসাথে মদ খাইতো, বিবাহের আগেই তাদের নাকি মেয়েটা হয়েছে, সন্তান হয়েছে। তারপরে যখন বিয়ে হয়েছে ছাড়াছাড়ি হয়ে গেছে, সম্পর্ক টিকে নাই। কারণ ডক্টর ইউনূস খুব জটিল, ধান্দাবাজ, স্বার্থপর মানুষ ছোটোবেলা থেকেই। যারা তার সাথে লেখাপড়া করেছে, তার গ্রামের মানুষ, তাদের কাছে শুনেছি। আমি তো আর তার সাথে বাল্যকাল দেখি নেই। কর্মজীবনে একসাথে আমরা অনেক দিন কাজ করেছি স্বনির্ভর বাংলাদেশে। তার গ্রামীণ ব্যাংক বানাইয়া দিছি আমি, তার স্বনির্ভরের প্রশিক্ষণ দিয়েছি, গ্রামে নিয়ে গেছি, হাতে কলমে। ঢেকি কারে কয় সে চিনত না। এই যে ঢেকি ঋণ প্রকল্প, স্বনির্ভর বাংলাদেশের প্রোগ্রাম ছিল, স্বনির্ভর গ্রাম ব্যাংক। সেখান থেকে সে আইডিয়া নিয়ে, আমাদের স্বনির্ভর বাংলাদেশের আইডিয়া, মাহবুব আলম চাষির আইডিয়া নিয়ে গ্রামীণ ব্যাংক বানাইয়া, সে বলে সে নাকি পায়োনিয়ার অফ মাইক্রো ক্রেডিট। বাই ডাহা মিথ্যা কথা, তার মতো মিথ্যুক পৃথিবীতে নাই। সেই ইদানিং নবী মোহাম্মদকে নিয়ে কথা বলেছে, অনেকে সেটাকে অসম্মান করেছেন, এটা বলেছে, বাট নো, কটাক্ষ করেনি, উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন আমাদের নবীজি, এটা বলে নাই, কিন্তু তার মুখে কখনো শুনি নাই আমাদের নবী। তিনি বলেছেন ইসলামের নবী মানে প্রফেট মোহাম্মদ বিজনেস ওম্যানকে বিবাহ করিয়াছে। বিবাহের আগে তিনি সেই বিজনেস ওম্যানের অধীনে চাকরি করতেন, কাজ করতেন, মানে কাজের ছেলে ছিল, ম্যাট চড়াইতো। উনি এইভাবে কাজের ছেলে ছিল এটা বলে নাই, কাজ করতেন। মহিলা তাকে আগে চাকরি দিয়েছিল, অবশেষে সেই মহিলা তাকে বিবাহ করেছে। আপনারাও প্রফেট মোহাম্মদের, আপনারা যারা মুসলমান, আপনারাও তার পদচিহ্ন অনুসরণ করুন, মানে তাকে অনুসরণ করুন। আপনারাও বিজনেস ওম্যানকে বিবাহ করুন। যদি আপনারা বিজনেস ওম্যান খুঁজে না পান, তাহলে আমাদের কাছে আসবেন, আমাদের কাছে অনেক বিজনেস ওম্যান আছে।
এটা নবী মোহাম্মদকে অসম্মান কী করে করলো? তাকে তো আরও তুলে ধরেছে। প্রফেট মোহাম্মদকে তিনি প্রশংসা করেছেন, মানে স্বনির্ভর হওয়ার জন্যে, প্রতিষ্ঠা পাওয়ার জন্যে। নবী মোহাম্মদ যদি 40 বছরের এই বুড়িকে 25 বছর বয়সে বিবাহ না করিতেন, তাহলে কি তিনি নবী হইতে পারতেন, রসুল হইতে পারতেন, ইসলাম ধর্ম বানাইতে পারতেন? নাও। নফেল নামক, নফেল বিন ওয়াকা, ওয়াকা মনে হয় এই ধরনের নাম, বিবি খাদিজার 40 বছরের সেই মহিলার চাচাতো ভাই ছিল নফেল। সেই নফেলকে দিয়ে ইসলাম তৈরি করাইছে। এই সিরিয়া থেকে একজন অনেক বড় দার্শনিক, ইহুদি ধর্মের একজন পোপের মতো আর কি, পোপ যেমন কার্ডিনাল, পোপ, অনেক জ্ঞানী পণ্ডিত ছিলেন। তার নাম ছিল ওহিরা। সেই ওহিরা খ্রিস্টান ধর্মের ধর্মযাজকও ছিলেন। অবশেষে সেখান থেকে আবার প্রথমে ছিল ইহুদি ধর্মের, ইহুদি থেকে খ্রিস্টান হয়েছে, খ্রিস্টানরা মাইর দেওয়ার পর আবার ইহুদি ধর্মে ফিরে গেছে। সে অনেক বড় জ্ঞানী ছিল, দার্শনিক ছিল। সেই লোকরে দিয়া নফেল বিন ওয়াকা, ওয়াকা মনে হয় নামটা এমন, নফেল বিন ওয়াকা এই ইসলাম ধর্ম তৈরি করাইছে ওহিরাকে দিয়া। এগুলি তোমরা জানো না, তোমরা অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, গরিব। তোমরা আকাশ থেকে ধর্ম আসছে, বানিয়ে আসছে। নো নো নো, কোনো ধর্মই আকাশ থেকে আসে নাই। মানুষের মস্তিষ্ক থেকে মানুষ নিজেরা বুদ্ধিমত্তা খরচ করে, যেমন করে রাজনৈতিক দল বানায়, তেমন করে এক একটা ধর্ম তৈরি করেছে। এবং ওই সময় ঈশ্বর আল্লাহ ভগবানকে মানুষ খুব ভয় পাইত, তাই ঈশ্বর আল্লাহ ভগবানের দোহাই দিয়ে বলতো এ নবী হিসাবে এসেছে। নবী মানে নেতা। এই নেতা মানুষ ভোট দিয়ে বানায় নাই, যদিও মানুষের ভোটেই হয়েছে, মানুষের সাপোর্টে। আচ্ছা, ধর্মজ বাহিনী বানাইয়া এরে মাইয়া ওরে কাইটা এই সম্পদ দখল করিয়া টরিয়া গণিমতের মালমূল দিয়া দলের রোগ ফিরাইছে। তারপর প্রতিটি ধর্ম এইভাবেই তৈরি হয়েছে। এখানে ধর্ম সৃষ্টির পিছনে অলৌকিক কোনো কাহিনী নাই, ঠিক আছে? তো ডক্টর ইউনুস প্রফেট মোহাম্মদকে অসম্মান করে নাই। তার মেয়ে কোন ধর্ম পালন করবে না করবে, কোন কাপড় পরবে না পরবে, এটার নিয়ন্ত্রণ তার হাতে নেই। কারণ সেই মেয়ে ওয়েস্টার্ন, সে আমেরিকান নাগরিক, তাকে কন্ট্রোল করার অধিকার তার নাই। সে যদি বাপের কাছে ধরা না দেয়, বাপ বলে পরিচয় না দেয়, স্বীকার না করে, তাতে কিছু আসে যায় না, কিছু করার নাই। 18 বছর বয়স হয়ে যাওয়ার পর ছেলেমেয়েরা মা বাবার কন্ট্রোলে থাকার কোনো প্রয়োজন নেই। টেক্সট পড়ি না আমি, তারপরে দেখি অনেক সুচিপাড়া চোখে পড়ল। কেমন আছেন আমাদের সুচিপাড়া উত্তর ইউনিয়নের সেড়িয়ারা গ্রাম, লেখল না? সেড়িয়ারা গ্রামের কৃতি সন্তান শেফু দাদু, সুরাইয়া সুমনা দোনা। এ দোনা, দোনাকে আমি আমার নতুন বন্ধু, এখনও আমরা তুমি পর্যায়ে আসিনি, আপনি করে আমি নতুন কারোর সাথে পরিচয় হলে সাধারণত আপনি করেই বলি, বিশেষ করে মেয়েদেরকে, তাই না দোনা? দোনা অপূর্ব সুন্দরী, লাস্যময়ী একজন তরুণী। আমার শরীর ভালো না,
শরীফ পাটারি ওয়াইন না কাউকে এখন অ্যাড করা হবে না। আর পাটারি পুটারি নামের পরে, যাদের নামের আগে পরে টাইটেল, যেমন এমডি, তারপরে নামের পরে চৌধুরী, মজুমদার, পাটোয়ারি, ভূঁইয়া, মিয়া, এইসবের আমি লাইক করি না। আর এই পাটোয়ারি এগুলো সব আমাদের গ্রামের। আমাদের পুরান বাড়ি, দুইটা হিস্সা ছিল, একটা পাটোয়ারি আর আমার দাদা ছিল 2 ভাই, তারা ছিল মজুমদার। তো পাটোয়ারিরা খুব জটিল। সেরিয়ারাতে পাটোয়ারি বাড়ি রাগ হইয়াছে। তারপরে ক্যাশরাঙ্গা, হাড়াইপাড়া পাটোয়ারি বাড়ি, ওরে বাবারে এরা লাঠিয়াল ছিল বেশিরভাগ। হাড়াইপাড়াতে পাটোয়ারি বিরাট, একই পরিবারে বললো যে 3,500 থেকে 4,000, কেউ বলে 5,000 লোক আছে, কয়েকটা বাড়ি হয়ে গেছে। পাটোয়ারিরা লাঠিয়াল বাহিনী, খুব ডেঞ্জারাস মানুষ। তারপরে তোমার শস্যাগেও আছে পাটোয়ারি। হাড়াইপাড়া বেশি, সেরিয়ারা, হাড়াইপাড়া, রাগুই, এই 3 গ্রামে বাই পাটোয়ারি, অনেক পাটোয়ারি। কিন্তু সুচিপাড়া ওই পাড়ে নাই, আছে চাঁদপুর পাটোয়ারি বাড়ি, সুচিপাড়াও আছে। এর সব আমাদের আত্মীয় স্বজন সব, বুঝছো? পাটোয়ারি বাড়ি আমার চাচির বাপের বাড়ি, ছোট চাচির বাপের বাড়ি। সেন্টু মজুমদারের মামার বাড়ি শহীদুল্লাহ পাটোয়ারি আমাদের সেরিয়ারা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, সুচিপাড়া হাই স্কুলের শিক্ষক ছিলেন। তিনি আমার একদিক দিয়ে মামা, আরেক দিক দিয়ে আমার শিক্ষকও ছিলেন। এই পাটোয়ারি কই থেকে তুমি আইছো, আমার আরেক দিকে করে আনিছো? হ্যাঁ, শুধু আমার প্রশংসা করবে। ওই যে একজন লিখেছেন, সে কে দেখি, বলে গেছি নাম, সেফুদা। বিজয় দিবসে বিজয়ের আনন্দ কোথায়? বিজয় দিবস কোথায়? কিসের বিজয় দিবস? বিজয় তো হয়নি, এখনো দেশ স্বাধীনই হয়নি, কোনো বিজয় দিবস হয়নি, মুক্তিযুদ্ধই হয়নি। মুক্তির জন্য যুদ্ধ, সেই যুদ্ধ হয়নি। অর্থনৈতিক মুক্তি কি হয়েছে? হ্যাঁ, মানুষ না খেয়ে মরছে যে দেশে, শীতে কাপড় নাই, ঘর ভাঙা, টুটুর করে কাঁপে শীতে, কম্বল। এই কিছুদিনের মধ্যে কিছু কিছু লোক যারা চুরিদারি করিয়া, ঘুষ টুস খাইয়া, ওজনে কম দিয়ে কিছু টাকা পয়সা বানাইছে, লুটপাট করে, রাজনীতিবিদ হয়ে ক্ষমতায় এসে তারা কম্বল বিলাবে। কম্বল বিলাইতে যাইয়া ভাই পায়ের নিচে পড়ে মানুষ মরে যায়। আফরাজ চৌধুরী লিখেছেন, এই যে চৌধুরী আবার এখানে কইতে আইছে, দাদা বিজয় দিবসে বিজয়ের আনন্দ নাই, সব উপদেষ্টাদের কাজ। ভেরি গুড, উপদেষ্টাদেরকে তো তোমরাই ক্ষমতা দিয়েছ। উপদেষ্টা কে বানাইছো? তোমরা বানাইছো না? ছাত্র জনতা, অভ্যুত্থান, তাই না? ভাই, আমার বউ হাসপাতালে মৃত্যুসজ্জায় কাতরাচ্ছে, ইন্টেন্সিভ কেয়ারে আছে, ঢাকার একটি হাসপাতালে। ওই হাসপাতালের নাম বলবো না। কালকে একবার হঠাৎ করে বলে ফেলেছিলাম, ওখানে গিয়ে সব ভিজিটর, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে বলেছে, শেফুদা, ভাবিকে দেখতে আসায় মানুষ লাইন ধরেছে, নায়ক নায়িকা, রাজনীতিবিদ, সমাজকর্মী, আরও কত আত্মীয় স্বজন তো আছেই। সবাইকে আমি বলেছি, ওই হাসপাতালে প্রতিদিন খরচ পড়ে প্রায় 1.5 লক্ষ টাকা। আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, আমি ধনী হইলাম মনে, মানুষের সেবা করেছি সারা জীবন। এখন আমার বউ বিনা চিকিৎসায় মারা যাওয়ার পথে। আমার ছেলে কষ্ট করে টরে কিছু কিছু টাকা পয়সা দিয়া এর মারে বাঁচাইয়া রাখছে। আমিও মাঝে মধ্যে দিয়েছি, কিন্তু সেটা এনাফ ছিল না। তারপর আমার শত্রুরা এখানে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে 6 বার জেল খাটাইছে বাঙালিরা। আমার বউ বাচ্চাকে দেশে আনতে পারিনি। আমার বউ যদি ভিয়েনাতে থাকতো, তার চিকিৎসা, থাকা খাওয়া সব ফ্রি হতো, তাই না? এই দেশে চিকিৎসা
ইন্স্যুরেন্স কভার করে। এগুলো তোমাদেরকে জাস্ট বলে রাখলাম। এই ভিয়েনাতে কিছু মাফিয়া চক্র ছিল, কেউ কেউ মরে গেছে, কেউ এই দেশ থেকে চলে গেছে লন্ডনে। এখনও অনেকগুলো মাফিয়া আছে, কারণ বাঙালি মুসলমানদের মতো ক্রিমিনাল, মিথ্যুক ধোঁকাবাজ পৃথিবীর যেখানে গিয়েছে, যেখানে যায়, সেখানেই তারা নোংরামি করে, ক্ষতি করে, একজনের গলা কেটে আরেকজন ধনী হয়। এটা বাঙালির রক্ত, বাঙালি, বিশেষ করে বাঙালি মুসলমানরা এটা করে। চাঁদের দেশে গেলে সেখানেও অপবিত্র করে ফেলবে। বেশি কথা বলবো না, আমি এটাই শুধু বলতে এসেছি, সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। হাই হুতাশ হওয়ার কোনো কারণ নেই। ডক্টর ইউনূস অনেকগুলো ভালো কাজও করেছে। গতকাল ভারতের পররাষ্ট্র সচিব, কি নাম, মিশ্রা এসেছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে মিটিং করেছেন, প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন, এবং তারা বাংলাদেশে খাদ্য বন্ধ করে দিলে বাঙালিরা না খাইয়া মরবা, ছোটো লোক গরিবেরা। আরে ফকিন্নির আবার চাল কাঁড়া নাকি আকাড়া, এটা জিজ্ঞেস করার দরকার আছে? ভারত তোমাদের প্রভু, আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে। ভারত খাদ্য না দিলে তোমরা মরে যাবা। খাদ্য খাদ্য বুঝছো নি? চাল ডাল তেল নুন হলুদ মরুচ আন্ডা সব কিছু, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভারত থেকে আসে। তোমরা তো অলট জাতি, মিথ্যুক ধোঁকাবাজ, তোমাদেরকে আল্লাহ খাওয়াইব।